সত্যের ঠিকানা কসাইখানা, সত্যের ঠিকানা কসাইখানা। কলকাতা শহরে বুকে একটা হোটেল, চারটে ফ্ল্যাট, সবই করেছি আমি আপনাদের দয়ায়। ছোটবেলা থেকে চোলাই মদের সঙ্গে জল মিশিয়ে আমার চলার পথ ছোড়ো। সেখান থেকে চলতে চলতে বিলিতি মদের দোকান, নোংরা পাড়ার মেয়েদিনে ব্যবসা করে আজ আমি হেমন্ত বাবু। সেই বিলাসপুর গ্রামের সামান্য একটা ছেলে, অনেক জাল জচ্ছুরি ছল চাদরে রক্ত মাখা রাস্তা পার হয়ে আমি হয়েছি হেমন্ত গাঙ্গুলি। কিন্তু না, এই ভাবমূর্তিকে আমি কিছুতেই নষ্ট হতে দেব না। তোমার এই ভাবমূর্তি একদিন সবার কাছে প্রকাশ হয়ে যাবে হেমন্ত, সেদিন সবাই তোমার গলায় পরিয়ে দিবে জুতোর মালা। কিন্তু আমি তো তোমার গলায় একদিন ফুলের মালা পরিয়ে দিয়েছিলাম সাবিত্রী। মৃত্যুর পরেও মানুষের গলায় ফুলের মালা পরিয়ে দে হেমন্ত। তোমার ওই মালাটা পরার পর সাবিত্রী মরে গেছে, আর সাবিত্রী একটা জীবন্ত লাশ। তোমার এই লাশটার ঘরে বন্দি, তাই তোমার সঙ্গে সংসার করার স্বাদ আমার মিটে গেছে। কিন্তু আমার তো তুমি বিশ্বাস করো, সত্যি আমি তোমাকে ভালোবাসি। মিথ্যে মিথ্যে ভালোবাসার নাটক করে আমাকে বিয়ে করে এই কলকাতার ফ্ল্যাটে নিয়ে এসে তুলেছো তোমার জন্য। তোমার জন্য আমি আমার মা বাবা ভাই বোন সবাইকে হারিয়েছি। দিনের পর দিন এই দেহটাকে নিয়ে তুমি ব্যবসা করেছো, এই সাবিত্রীর চরিত্রে এঁকে দিয়েছো কলঙ্কের কালি। আর রাখো রাখো তোমার কলঙ্কের কালি। টাকা দিয়েছি কালিকে আমি চাপা দিয়ে দেবো। এই পৃথিবীতে টাকাই সবকিছু, বুঝলে? পারবে টাকা দিয়ে সূর্যটাকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ওঠাতে? পারবে 5 মিনিটের মধ্যে বাতাসটাকে স্তব্ধ করে দিতে? পারবে বোমার মুখে কথা ফোটাতে, জোয়ার ভাটা দিন রাত সব বন্ধ করে দিতে? সাবিত্রী, এই পৃথিবীতে টাকা দিয়ে অনেক কিছু কেনা গেলেও মানুষের ভালোবাসা কেনা চায় না হেমন্ত। বাবা কি জ্ঞান তোমার! তোমার এই জ্ঞানের কথা শুনে তোমাকে বউ না ভেবে তোমাকে মা বলে একটা প্রণাম করতে ইচ্ছে করছে। মা মা শব্দের মানেটা বোঝো তুমি? একটা পুরুষের কাছে মেয়েরা কখনো বন্ধু, কখনো সহধর্মিনী, কখনো আমার মা। আজ আমার চেতনা বিবেক মনুষ্যত্ব বলছে তোমার সঙ্গে ঘর করাচ্ছে মরে যা অনেক ভালো। না 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 সাবিত্রী, না, এই কথা তুমি একদম মুখে নেন না। আমি সত্যি তোমাকে ভালোবাসি। এই তোমার সিঁদুরের দিব্যি, এই সিঁদুর রক্ষা করার জন্য অসহায় নারীরা বারবার তোমাদের মতো শয়তানদের পাতা ফাঁদে পা দেয়, নিজেদের উজাড় করে দেয় স্বামীর মঙ্গলের জন্য। আমি তোমার মঙ্গল চাই সাবিত্রী, তুমি আমাকে বিশ্বাস করো। বিশ্বাস? তোমাকে বিশ্বাস করা আর গলায় দড়ি কলসি বেঁধে গঙ্গায় ছাপ দাও দুটোই সমান সাবিত্রী। আমি তো মানুষ হেমন্তকে বিয়ে করতে চেয়েছিলাম, লক্ষ লক্ষ টাকাকে নয়। আমি চেয়েছিলাম সুস্থ জীবন, তুমি আমাকে দিয়েছো কলঙ্ক ভরা জীবন। আমি চেয়েছিলাম শান্তির প্রদীপ, তুমি আমাকে দিয়েছো হাজার বাতি রোশনাই রেড লাইট। আমি চেয়েছিলাম সত্যের ঠিকানা, তুমি আমাকে দিয়েছো কসাইখানা, যেখানে প্রতিনিয়ত মানুষকে খুন করা হচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে তাদের বাঁচার ঠিকানা। সত্যের ঠিকানা কসাইখানা। আর কটা দিন তুমি আমার হয়ে কাজ করে যাও, তারপর তোমাকে নিয়ে সোজা চলে যাবো ওই দুবাই। সেখানে থাকবে শুধু তুমি আর আমি, আর থাকবে আমাদের প্রচুর টাকা। দেখি তুমি পাগলের মতো হাসছো কেন? তোমার অভিনয় দেখে তুমি যদি কোনো যাত্রা দলের নাম লেখাতে না, তাহলে নাম করা ভেলেনকে তুমি হার মানিয়ে দিতে। অনেকক্ষণ ধরে অনেক গান টাকা শুনেছে, ভালো করে মন দিয়ে শোন। এখানে এখন একজন পার্টি আসবে, তার সামনে তোকে নাচ গান করে টাকা তোকে খুশি করতে হবে। এই তোমার খরচ চলে আসল চেহারাটা বেরিয়ে পড়েছে, তো আমি পারবো না। তোর বাবাকে তোর বোনকে আমি চিরদিনের মতো দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবো।
আমি যেটা বলবো আমার কথাটাকে শুনতে হবে। ভালো করে কান করে শুনে রাখ। এখানে এখনই যে পার্টিটা আসছে টাকা তোর মিষ্টি সময় বস করতে হবে, ভালোবাসার সময় তার মুখে শিহরণ জাগাতে হবে। যদি শিহরণ না জাগে তাহলে তোর সুন্দর শরীরটাকে দেখে যাবে। মনে রাখিস, এটা আমার হুকুম, আর আমার হুকুম অমান্য করলে তোকে, তোর বাবাকে, তোর বোনকে চরম শাস্তি পেতে হবে। আমার মটকা গরম করিস না, যা রেডি এনে যা। ওই কামার সাহেব এসে গেছে, যা রেডি এনে যা যা যা। তুমি মরবে, কেউ তোমাকে বাঁচাতে পারবে না, তুমি মরবে। না, আমি মরবো না। মরার জন্য আমার জন্ম হয়নি, আমি মারব। দাদা আর কটা দিন, তারপর তোর জায়গা আসবে আর একটা নতুন মেয়ে, তারপর তোকে আমি আসতেই পারি হেমন্ত বাবু? আরে আসুন কামাল সাহেব, আসুন আসুন, আমি তো আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করে আছি। আসলে বাত কি আছেন জানেন হেমন্ত বাবু, আমি যাকে কথা দিই সে কথা রাখার আমি চেষ্টা করি, লেকিন ও জামের জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ সে তো বটেই, সে তো বটেই। কামাল সাহেব, হ্যাঁ। এই ফ্ল্যাটটাকে আমি বিক্রি করে দেবো। হ্যাঁ? রুপিয়া নিয়ে এসেছেন তো? रुपया हमें ले एसेছি, এটা জিতে 1 करोड़ रुपया আছে, लेकिन पेपर्स भी देবেন আর রুপিয়া भी নেবেন। আরে হবে হবে, সব হবে, তার আগে একটু মস্তি। আরে শুধু কি রূপের প্রশংসা করবেন না, তার আগে সুরাটা গলায় ঢালবেন, আর তা না হলে মজাটা জমবে না কামাল সাহেব। তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দাও সুন্দরী। দাও সহজে দাও। কামাল সাহেবকে তোমার নিজের হাতে খাই দিয়ে তোমার নাচ গান দেখিয়ে ওকে একটু খুশি করিয়ে দাও। আমি ততক্ষণ ওই পেপার পত্রগুলো নিয়ে আছি। খাও কামাল সাহেব, খাও প্রাণ ভরে। আর কত শাস্তি, আর কত শাস্তি তুমি আমাকে দেবে ভগবান। আচ্ছা আচ্ছা, আমি মরে যাচ্ছি না কেন? না না, আমি এত তাড়াতাড়ি মরবো কেন? আমাকে যে বাঁচতে হবে, ওই শয়তানটার শেষ আমাকে দেখতেই হবে। প্রতিশোধ, আমাকে যে চরম প্রতিশোধ নিতেই হবে। তাই তুমি যা বলবে আমি তোমার সব কথা শুনবো। তুমি নাচতে বললে আমি নাচবো, তুমি গাইতে বললে আমি গাইবো। প্রতিশোধ, আমাকে যে চরম প্রতিশোধ নিতেই হবে। নাচো মেরি নাচো, গানা গাও, আমার দিলটাকে খুশ করিয়ে দাও। Monica, oh my darling, Monica, oh my darling. Monica, oh my darling, Monica, oh my darling. Monica, oh my darling, শালা। তুমি কি করলে? মানুষটাকে তুমি খুন করলে, তুমি কি মানুষ? ও ভগবান, আর কত পাপ, আর কত পাপ তুমি আমাকে দিয়ে করাবে। তুমি বিশ্বাস করো, ওই 1 কোটি টাকার লোভটা না আমি সামলাতে পারলাম না। আর কতদিন, আর কতদিন গালি, তারপর
খবরদার একদম আমার গায়ে হাত দেবে না, তুমি একটা জানোয়ার। এই জানোয়ার এবার তোমাকে দেবে উষ্ণ অভিনন্দন। তার আগে তোমার গায়ে দেবো থু 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 থু। এই ভয়ে পড়ে পড়ে তোমার অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর নয়, বলে দেবো তোমার সব কথা সবাইকে বলে দেবো, তারপর তোমার হাতে পড়াবো লোহার শেকল। আজকের পর থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। একদিন তোমার মঙ্গলের জন্য যে হাতে আমি শাখা নোয়া পড়েছিলাম আমি করে দেবো, তোমার মঙ্গলের জন্য স্মৃতিতে পড়ছে সিঁদুর, তা আমি মুছে দেবো। আজকের পর থেকে তুমি আমার কাছে মৃত মৃত মৃত। আমি তোকে একবার জমালয় পাঠিয়ে দেবো শয়তানে। আমার সাথে ভাই তবে যেমন করে হোক আমাকে এখান থেকে পালাতেই হবে। কোথায় কোথায় পালাবে শয়তানি? আমি তোকে ঠিক খুঁজে বার করবো। না 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 না, এখানে দুষ্কন থাকাটা ঠিক হবে না। কিছুদিনের জন্য আমার টাকা দিতে হবে। তাহলে কোথায় যাবো? বিলাসপুর? না না না, এই মুহূর্তে বিলাসপুর যাওয়াটা ঠিক হবে না। আগে সব তোকে শেষ করি, তারপরে ফিরে যাবো বিলাসপুর। ওই বিলাসপুর মানুষদের নিয়ে খেলবো হোলি, রক্ত হোলি। হোলি বছর ঘুরে নাচে গানে মন মাতা এমনি করে মন মেলাতে হোলি আছে যা হুররা এমনি করে মন মেলাতে হোলি। মনে থাকে যেন আর কিছুদিন বাদেই তো আমাদের বিয়ে, রুদ্র। সেই জন্য তো আমার মা বাবা তোমার বাবার সঙ্গে আজকে আমি বিয়ে ব্যাপারটা ফাইনাল করতে তোমাদের বাড়িতে আসছে। হ্যাঁ, আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। মনে হচ্ছে এতদিন পর আমার স্বপ্ন সার্থক হতে চলেছে। চৈতি আমার জন্য তুমি। কিন্তু আজকে দিনে তুমি এসব কথা কেন বলছো, রুদ্র? বলছি এই কারণে সবার কপালে তো সুখ হয় না চৈতি। রুদ্র, আজ কতগুলো দিন হয়ে গেল পাস করে বাড়িতে বসে আছি, একটা চাকরির মতো জোগাড় করতে পারলাম না। আর মা দাদা তো কথায় কথায় বলে তুই বেকার, বিয়ে কত ঠিক না। রুদ্র, আর এদিকে তোমরা কত বড় লোক, তাই বলছি আমার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে গিয়ে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারবে তো চৈতি? পারবো রুদ্র, পারবো। তোমাকে ভালোবেসে সারা জীবন সব দুঃখ কষ্ট আমি হাসি মুখে মেনে নিতে পারবো। আমি তো ভাবতে পারছি না আমার জন্য তুমি শুধু আমাকে কথা দাও, সারা জীবন তুমি আমাকে ভালোবাসবে। কথা দিলাম চৈতি, কথা দিলাম। আমি আমার চৈতিকে কোনো দিন হারিয়ে যেতে দেবো না। আসুক ঝড় আসুক তুফান, তুমি থাকবে আমার চিরকাল। আমি হিমালয় থেকে আসছি, ত্রিকালদর্শী ইরিঞ্চি বাবার শিষ্য বরুণজি বাবা। জয় তারা। হিমালয় থেকে এখানে কি করতে এসেছো বাবা? চৈতিকে বিয়ে করতে এসেছি, ওই হবে আমার পত্নী। মা আমাকে স্বপ্নে আদেশ দিয়ে বলেছেন, যা বেটা যা, বিলাসপুরের রাজেশ চৌধুরীর মেয়ে চৈতি হবে তোর পত্নী। আরে পাগল না, মনে হচ্ছে ধান্দাবাজ নারে জালিয়াত। বাপে মরে যাবি হতভাগা, বাপে মরে যাবি। আমি পরিষ্কার তোর কপালে দেখতে পাচ্ছি ওর সঙ্গে তোর বিয়ে হবে না। জয় তারা। তাই নাকি বাবা? তা আর কি কি দেখতে পাচ্ছ বাবা? আমি 108 বছর ধরে তপস্যা করেছি, অতীত বর্তমান ভবিষ্যৎ সব দেখতে পাই। আমিও তোমার ভবিষ্যৎ দেখতে পাই, তাই এখন তোমার কপালে জুটবে মার। তবে রে, আরে কি হচ্ছে কি আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে হচ্ছে আমাদের তুফানদা। কি ব্রাদার, একেবারে চমকে গেলে দেখতে পাচ্ছি। আরে বাবা, তোমাদের সঙ্গে একটু মজা করছিলাম। মজা? সত্যি আপনি মজার মানুষ বটে। আচ্ছা চৈতি,
আরে তোমার যে কোনো দাদা আছে, তুমি তো এই কথা আমাকে আগে বলো। আরে তুফানদাকে বাবা খুব ভালোবাসে, হঠাৎ করে বাবার সঙ্গে রাস্তায় পরিচয়, তারপর থেকে আমাদের আপনজন হয়ে যায়। এই যে আজ আমি বেঁচে আছি দেখছো, একমাত্র রাজেশ বাবুর দয়ায়। ওনার জন্য গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি সব করতে পেরেছি। কিন্তু তোমার নামটা তো জানা হলো না। রুদ্র, রুদ্র সেন। রুদ্র সব বুঝে খুব মারলে ভাইয়া, আমার মালটাকে তুমি তোমার করে নিলে। তার মানে চৈতি আমার। এই যে কি কথা বলা হচ্ছে শুনি। আরে আমি আরে বাবা, তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে একটু মজা করছিলাম, মজা। এই যে আপনার নামটা কি বলুন তো? তুফান। তুফান মানে ঝড়, আর ঝড় মানে সাইক্লোন। জাস্ট মজা, শুধু মজা। আমি বলছিলাম আরে আমি আরে বাবা, আমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে অনেক মজা করছিলাম, এতদিন তোমার কথা চিন্তা করে এসেছি। কি দেবে তোমাকে রুদ্র? হ্যাঁ, কি দেবে? তাই বলছি রুদ্রকে ক্যান্সেল করে আমার কাছে চলে এসো। তুমি ভাবলে কি করে তুফানদা আমি আমার জীবনের আলোকে ছেড়ে অন্ধকারের কাছে যাব? রুদ্র আমার জীবনের আলো, আর আমি অন্ধকার। শুধু মজা করছিলাম। আরে বাবা, তোমাদের ভালোবাসা আমি পরীক্ষা করে দেখছিলাম। চালিয়ে যাও ব্রাদার, চালিয়ে যাও, জয় তোমাদের নিশ্চিত। এই তোমরা কথা বলো, আমি একটা কাজ এক্ষুনি আসছি। আরে সে কি চলে যাচ্ছেন নাকি? আরে আপনার সাথে তো ভালো করে এখনো কথাই বলা হলো না। আরে এই তো সবে দেখা হলো, এরপর কথা হবে, কত রকম ভাবে কথা হবে, কতভাবে কথা হবে তার। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটা কাজ ছেড়ে এক্ষুনি আসছি। বেশ, আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকলাম। চলতে চলতে মেরে याद रखना कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, चलते चलते मेरे ये याद रखना कखनो विदाय बोलो ना, कखनो विदाय बोलो ना। তুফান মানে ঝড় মানে সাইক্লোন। রুদ্র আমার জীবনের সবচেয়ে দামি তুমি, আমার স্বামী। তুমি ঠিক কথা বলেছো মা, মেয়েদের কাছে স্বামীর চেয়ে বড় আর কিছু নয়। একটা কথা কি জানো মা, সংসার সুখের হয় রমণীর গুণে। আজকালকার মেয়েরা তো শ্বশুর শাশুড়ির কোনো মূল্যই দেয় না, কিন্তু তুমি একটু আলাদা, তাই তোমাকে আমার খুব পছন্দ হয়েছে মা। আমারও তোমাকে খুব পছন্দ হয়েছে মা। কার ছেলের পছন্দ সেটা দেখতে হবে তো। ও ছেলে বুঝি তোমার একার, আমার বুঝি কেউ নয়? তাহলে রাজেশ বাবু আপনি ওর বাবার সঙ্গে আলোচনা করুন, আমি তাহলে এখন আসি। তুমি রাগ করছো কেন? আমি তো একটু মজা করছিলাম। আরে বাবা, তুমি ছাড়া ওকে আমি পেলাম কোথা থেকে? আগেই মা, তারপরেই বাবা। আপনি একদম ঠিক বলেছেন অখিলেশ বাবু। ভারতী দেবী এবার থেকে আমার মেয়ে আর এক মাকে ফিরে পাবে। হ্যাঁ, আপনি ঠিক কথা বলেছেন। আজ থেকে ও আমার মেয়ে হয়েই থাকবে। আমি ওকে আমার ছোটবেলায় বউ করে বাড়িতে নিয়ে গেলেও ও আমার মেয়ে হয়েই থাকবে। কোনোদিন কোনো কষ্ট আমি ওকে পেতে দেব না। বাবা, শুনে আমি খুব শান্তি পেলাম ভারতী দেবী। আপনাদের বাড়িতে গিয়ে যেন আমাকে ভুলে না যান। বাবা, হ্যাঁ, আমি শুনেছি আপনার আরেক ছেলে আছে। হ্যাঁ সত্য, আমাদের খুব ভালো ছেলে। ও এলে কিন্তু আরো বেশি আনন্দ হতো। হ্যাঁ রে রুদ্র, ফেরার পথে তো দাদাকে সুখবরটা জানিয়ে যেতে পারবো তো। হ্যাঁ, কিন্তু সত্যের হোটেলে আজ 5 বছর পুরো হলো, তাই সকাল থেকে হোটেলের ছেলেরা আনন্দ করছে। হ্যাঁ, হোটেল ওই হাই রোডের ধারে। ওর বাবার বেশ খানিকটা জায়গা আছে, আর সেই জায়গা দখল করে এতদিন অসামাজিক কাজকর্ম করতো ওই শয়তান হেমন্ত। সত্যদের ওখান থেকে উচ্ছেদ করে হোটেল করেছে। সত্য আমাদের খুব ভালো ছেলে, মা বাবা বলতে একেবারে অজ্ঞান। আমি শুনেছি আপনার বড় ছেলে বাড়িতে থাকে না, কিন্তু কেন? আসলে ও একটু ওই রকমই চিরকাল উদাসীন হয়ে থাকে। ওর রোজগারে তো আমাদের সংসারটা চলে, আর রুদ্র তো বেকার, কিছুই করে না। মা, আমি বলছিলাম আজকের দিনে এসব কথা থাক না। না, থাকবে না। তুই বিয়ে করছিস 105 দফা। কই দেখি লিস্টটা আমাকে দাও তো, আমি একবার ভালো করে চোখটা বুলিয়ে নি, কারণ ওই লিস্টের মধ্যে তুমি আবার অনেক কিছু লিখতে ভুলে যেতে পারো। সে তো বটে। হ্যাঁ, এই নাও ধরো, ভালো করে দেখো, ভালো করে। একটু চুপ করে দাঁড়াও। এ কি করলে ভারতী? লিস্টটাকে ছিঁড়ে ফেলে দিলে? হ্যাঁ দিলাম, কারণ এই লিস্টের মধ্যে তুমি অনেক কিছু লিখতে ভুলে গেছো, তাই আমার ছেলের দাম এত কম হতে পারে না। বলুন না কি লাগবে, আপনি যা চাইবেন আমি তাই দেব। শাঁখা, সিঁদুর আর নোহা। ভারতী দেবী? হ্যাঁ রাজেশ বাবু, আমি আমার
ছেলেকে আপনার টাকার কাছে বিক্রি করতে আসিনি। বাড়িতে যদি কুকুর বা ভেড়া পুষতে হয় তাহলে বাজার থেকে টাকা দিয়ে ভেড়া কেনা যায়, কিন্তু মানুষ কেনা যায় না। কথাটাই তো ঠিকই, কিন্তু আপনি বোধহয় জানেন না ভারতী দেবী, এই যুগে মানুষের মূল্যায়ন করা হয় টাকার উপর দিয়ে। যার যত বেশি টাকা তত বেশি সম্মান। একটু ভুল বললেন রাজেশ বাবু, অর্থ দিয়ে সবকিছু পাওয়া গেলেও ভালোবাসা কিনতে পাওয়া যায় না। কিন্তু সুখ তো কিনতে পাওয়া যায়, মুঠো মুঠো সুখ। এসব তুমি কি বলছো বাবা? যেটা বলছি ঠিকই বলছি রে মা, তোকে আমি সুখী দেখতে চাই রে মা, সুখী দেখতে চাই। ভারতী দেবী, আমি চাই এদের বিয়ের পর আপনার ছেলে আমার বাড়িতে ঘর জামাই হয়ে থাকো। কিন্তু আপনি যে আমার সম্পত্তি কেড়ে নিতে চাইছেন রাজেশ বাবু, কেড়ে নিতে চাইছেন মায়ের বুক থেকে তার সন্তানকে। আপনি আমাকে ভুল বুঝছেন দেবী। তাছাড়া আমার মেয়েকে সুখে রাখার দায়িত্ব আপনি কোনোদিন নিতে পারবেন না, কারণ আমার মেয়ে আমার কাছে এতদিন যেভাবে জীবনযাপন করে এসেছে আপনার বাড়ি থেকে ওটা কোনোদিনই পাবে না। তাছাড়া রুদ্র তো কিছু না বেকার। ব্যাস ব্যাস রাজেশ বাবু, অনেক বলেছেন। আর না, আপনি কিন্তু আমার মাকে অপমান করছেন। চৈতি সবকিছু জেনেই আমাকে ভালোবেসেছে, তাই ওকেই ঠিক করতে হবে। ও কি করবে? গরিবের বাড়ির বউ হয়ে যাবে নাকি অট্টালিকায় থেকে জীবন যাপন করবে? চলি। রুদ্র যেও না, শোনো রুদ্র, রুদ্র চলি রাজেশ বাবু। শোনো মা, তুমি যদি মনে করো গরিবের বাড়িতে বউ হয়ে যাবে, তাহলে আমার বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য খোলা থাকবে। অর্থ সুখ হয়তো আমি তোমাকে কোনোদিন দিতে পারবো না, কিন্তু এই গরিব মায়ের ভালোবাসা থেকে তুমি কোনোদিনও বঞ্চিত হবে না মা। বাকিটা আমি তোমার উপর ছেড়ে দিয়ে গেলাম। মা, মা আমার কথাটা শোনো। কি ব্যাপার অখিলেশ বাবু, আপনি কিছু বলুন। এ বিয়ে আমি আর কি বলি বলুন দেখি। আপনি তো মশাই গাছে না উঠতে উঠতেই এক কাঁদির আশা করে বসলেন। আরে মশাই, 4 মাসটা বসুক, তারপর তো ছিপটা ফেলবেন। আপনি একটু সবুর করুন, আমি ব্যাপারটা ঠিক সামলে নেব, কিন্তু নগদ 3 লাখ টাকা। টাকা আমি আপনাকে দেবো। ঠিক আছে ঠিক আছে, দেখি চেষ্টা করি। তুমি কোনো চিন্তা করো না মা, বিয়ে আমি তোমাদের দেবই। চলি মা, চলি। হ্যাঁ চলি রাজেশ বাবু, চলি। আরে আগে বলবেন তো। ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই নেন, এই। আচ্ছা পুরো প্যাকেটটাই রেখে দেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চলি মা, চলি। হ্যাঁ চলি রাজেশ বাবু, চলি। এটা তুমি কি করলে বাবা? আমি যেটা বলছি ঠিকই বলছি রে মা। কোনো কিন্তু নয় রে মা, কোনো কিন্তু নয়। টাকা, টাকা রে মা, টাকা। টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালায়। হ্যাঁ হ্যাঁ রে মা, হ্যাঁ। একদিন এই অভাবের জন্য তোর মা সরলাকে আমি আমার জীবন থেকে হারিয়েছি রে মা। তোর মাকে আমি হারিয়েছি। টাকার অভাবে আমি সরলা চিকিৎসা করাতে পারিনি রে। তখন তুই খুব ছোট্ট রে মা, খুব ছোট্ট। আমি সবাইকার কাছে ছুটে গেছি টাকার জন্য, কিন্তু কেউ আমাকে টাকা দিয়ে সাহায্য করেনি। আর সেই থেকে আমি প্রতিজ্ঞা করেছি আমাকে প্রচুর টাকার মালিক হতে হবে। আমার জীবন থেকে আমার সরলা হারিয়ে গেছে, কিন্তু তোকে আমি হারাতে পারবো না রে। কিন্তু রুদ্রকে হারিয়ে আমি যে বাঁচতে পারবো না বাবা। আর আমি বুঝি তোর কাছে কেউ নয় বাবা। ওরে মা, আমাদের জীবন থেকে তোর মা চলে যাওয়ার পর সেই খুব ছোট্টবেলা থেকে তোকে আস্তে আস্তে তিলে তিলে বড় করে মানুষ করে তুলেছি, আর সেই আমার কোনো মূল্য নেই তোর কাছে। ওই রুদ্র তোর কাছে কাছের মানুষ হয়ে গেল, আর আমি হয়ে গেলাম পর। না বাবা না, রুদ্রকে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু তোমার চেয়ে বড় আমার কাছে কিছু নেই বাবা। কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে পারবো না বাবা, আমি তোমাকে হারাতে পারবো না। ওরে মা, প্রত্যেক বাবারা তার সন্তানদের সুখী দেখতে চায়। তোমার সুখী আমার সুখ বাবা, তোমাকে কাঁদিয়ে আমি সুখী হতে চাই না। ভুলে যাবো বাবা, ভুলে যাবো। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, রুদ্রকে আমি ভুলে যাবো। তবে তুমি আমাকে কোনোদিন বিয়ে করার কথা বলো না। আমি কোনোদিন বিয়ে করতে পারবো না বাবা, কোনোদিন বিয়ে করতে পারবো না, কোনোদিন না। এ বিয়ে হবে, ছোট্ট বোনটির বিয়ে হবে। আমি দাঁড়িয়ে থেকে বিয়ে দেব। মারুন স্যার মারুন, সে অধিকার আপনার আছে, কারণ আজ আমি বেঁচে আছি সে একমাত্র আপনার দয়া। তুফান ভুলিনি স্যার, সেদিনের কথা আমি আজও ভুলিনি। ছোট্টবেলায় রাস্তায় রাস্তায় কুকুরের মতো ঘুরে বেরিয়েছি, খিদের জ্বালা সহ্য করতে না পেরে ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেয়েছি। এভাবে কেন বলছো তুফানদা? বলতে দাও চৈতি, আজ তুমি আমাকে সমস্ত কথা বলতে দাও। স্যার,
যে ভালোবাসা আপনি আমাকে দিয়েছেন সেই ভালোবাসা থেকে কেন কেন আপনি চৈতিকে বঞ্চিত করছেন? তুফান তুমি বুঝতে পারছো না? স্যার, রুদ্র আছে বেকার, কিন্তু এমন একদিন আসবে দেখবেন রুদ্র অনেক অনেক টাকার মালিক হবে, যেমন আমি হয়েছে আপনার দয়ায়। তাই তো আমি আপনার কাছে হাত জোর করে বলছি স্যার, চৈতির জীবন থেকে ওর ভালোবাসা কেড়ে নেবেন না স্যার, কেড়ে নেবেন না। তুফান দা, তুমি আমাকে এত ভালোবাসো? তোমার জন্য আমি সব করতে পারি চৈতি, দরকার হলে মানুষ খুন। তুফান দা, যে ভালোবাসে সেই তো ত্যাগ করতে পারে চৈতি। বেশ, আমি রাজি। বাবা, তুমি রাজি? বাবা তুমি রাজি? তুই এক্ষুনি রুদ্রকে ফোন কর, আমি খুব তাড়াতাড়ি তোদের আশীর্বাদী করতে যাব। আমি এক্ষুনি রুদ্রকে ফোন করছি বাবা। আই লাভ ইউ তুফান দা। আমি তুফান, তুফান মানে ঝড়, আর ঝড় মানে সাইক্লোন। তোমার জীবনটা আমি সাইক্লোনে, তুফান দা, না মানে প্রেমের সাইক্লোনে ভরিয়ে দেবো। তুমি না। সত্যি তুফান, তোমার মতো ছেলে আজকালকার দিনে পাওয়াই যায় না। কষ্ট হয় স্যার, আপনার মতো সহজ সরল মানুষকে দেখে আমার ভীষণ কষ্ট হয় স্যার। স্যার নয়, আজ থেকে তুমি আমাকে বাবা বলে ডাকবে। বাবা? ইয়েস, বাবা। তাহলে চৈতির বিয়ে হবে হবে? নিশ্চয়ই হবে। আমার মেয়ে চৈতির সঙ্গে রুদ্রের বিয়ে হবে। বিয়ে বিয়ে বিয়ে, এই বিলাসপুরে বিয়ে হচ্ছে, আর কদিন বাদে সত্যদার ভাইয়ের বিয়ে। তাই তো সত্যদার বাবা মা রাজেশ বাবুর বাড়িতে গেছে বিয়ের পাকা কথা বলতে। রাজেশ বাবু নাকি বিরাট বড় লোক। আর আমাদের সত্যদা বিরাট বড় মনের মানুষ, মনের দিক থেকে বড়। ওরে বলটি, বড় লোক অনেক পাওয়া যায়, কিন্তু বড় মনের মানুষ পাবি কোথায়? একদম ঠিক কথা বলেছিস রে ন্যাপলা। তাই তো সত্যদা আমাদের মতো সমাজে বঞ্চিত মানুষদের তার পায়ের তলায় স্থান দিয়েছে। তাই তো আমাকে দেহ ব্যবসা করতে হয় না, আমাকে জগাকে বিল্লুকে মনটাকে বোমাবাজি আর মস্তানি করতে হয় না। আমরা এখন স্বাভাবিকভাবেই জীবনযাপন করছি। আরে আমাদেরকে নিয়েই তো আদর্শ সত্য হোটেল, আর তার পাশেই আনন্দ আশ্রম। কিন্তু আজ এই হোটেলের 5 বছরের জন্মদিন, কিন্তু সত্যদা এখনো আসছে না কেন রে? সত্যি তো। আরে সত্যটা এখনো আসছে না কেন? সত্যটা কেন কোথায়? আমি জানি সত্যদা কোথায় গেছে। ও তুই জানিস? হ্যাঁ, সত্যদা নিজের হাতে সবাইকে খাওয়াবে বলে রান্না করতে গেছে। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুলে গিয়ে জাপান কাবুলে গিয়ে শিখেছি সহজ রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। হাতে নিয়ে যেতে, হাতে নিয়ে যেতে, যেই তুলি হেঁচে বিরিয়ানি কোরমা, পটলের কোরমা মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছিটকি। পাবেন না মশলাটা যেখানে জান না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। বলো সত্যদা জিন্দাবাদ, সত্যদা জিন্দাবাদ। না ভাই না, তোমরা আমার নামে জয়ধ্বনি দিও না। আমি তোমাদের জন্য কি করেছি বলো? কিছুই করিনি। হেমন্ত গাঙ্গুলির কাছ থেকে আমার বাবার জায়গাটাকে ছিনিয়ে নিয়েছি। এতদিন হেমন্ত গাঙ্গুলি ওই জায়গাটা দখল করে তোমাদের দিয়ে নানা রকম অসামাজিক কাজকর্ম চালাতো। সেখানে আমি একটা হোটেল আর তার পাশে একটা আশ্রম তৈরি করেছি। তোমাদের মাথা উঁচু করে বেঁচে থাকার একটা ব্যবস্থা করে দিয়েছি। তোমরা আমার টাকে সাড়া দিয়েছো। এই জয় তোমাদের। সৎ পথে থেকে নুন ভাতকে বেঁচে থাকার মতো আনন্দ আর কিছু নেই। তোমরা আমাকে কথা দাও, আর জীবনে কোনোদিন তোমরা মানুষের কোনো ক্ষতি করবে না। বেশ, কথা দিলাম, এই প্রতিজ্ঞা করলাম, আর কোনদিন আমরা নোংরা কাজ করব না। তা বাঁচাও। হাসো হাসো, যত খুশি হাসো, কিন্তু তোমাদের এই হাসি বেশি দিন থাকবে না। তোমাদের জীবন থেকে সব হাসি আনন্দ কেড়ে নেবে শয়তানের দল। দেখতে লোক দিয়ে কত বিক্ষত করে দেবে তোমাদের জীবন। এই রে, সূর্য পাগলাটা আবার এসে গেছে। সূর্য পাগলা? হ্যাঁ, ওই আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি বকে, তার জন্য নাম রেখেছে সূর্য পাগলা। সূর্যবাবু? সূর্যবাবু, সূর্য মরে গেছে, এখন শুধু চারিদিকে অন্ধকার। সূর্যকে রাহু গ্রাস করেছে। কিন্তু রাহু তো বেশি করে সূর্যকে গ্রাস করে রাখতে পারে না। মিথ্যের অন্ধকার সরে গিয়ে একদিন সত্যের সূর্য উঠবে। আর পরিবারটাকে শেষ করে দিয়েছে ওই শয়তান হেমন্ত গাঙ্গুলি। লোকটা একটা আস্ত কালছাপ। এই গ্রামের মেয়েদের ও শান্তিতে থাকতে দেয় না। প্রথমে নিজে ভোগ করে, তারপর তাদেরকে দিয়ে ব্যবসা করায়। প্রতিবাদ করতে পারে বলছি,
তোদের সবাইকে এক হয়ে ওই শয়তানটার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলতে হবে, ঝড়, লড়াই করতে হবে, লড়াই। শুরু হয়ে গেছে, লড়াই শুরু হয়ে গেছে। একদিকে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, সে বলছে মেরা ঝাঁসি না দঙ্গে, আর অন্যদিকে সিপাহী বিদ্রোহের প্রথম সিপাহী মঙ্গল পান্ডে ব্রিটিশের রাইফেল ব্রিটিশের বুকে ধরে ফায়ার করে চলেছে। রক্তে লাল হয়ে গেছে মাটি, তো ওরা পারেনি, হ্যাঁ তোমরাও পারবে না। ওই শয়তান হেমন্ত গাঙ্গুলির কাছ থেকে তোমাদের কারণ স্থান নেই, কারণ স্থান নেই। শান্ত হন, আপনি এখানে একটু বসুন। বসবো? এই তোমরা বুঝি আমাকে খেতে দেবে? জানো দুদিন আমার কিচ্ছু খাওয়া হয়নি। ওই শয়তানটা আমাকে কিচ্ছু খেতে দেয়নি, কিচ্ছু না। আপনি কি আমি জানি না, তবে আমি আপনাকে বলছি আজ থেকে প্রতিদিন আপনি আমার হোটেলে এসে খেয়ে যাবেন। নেপাল বলুন দাদা, খাবার নিয়ে আয়। না, এখন আমার বর্ষার সময় হবে না। হ্যাঁ, এখনই আমাকে হিমালয় পর্বতে যেতে হবে। সেখান থেকে আমাকে বিশল্যকরণী লতা তুলে নিয়ে আসতে হবে। বিশল্যকরণী লতা? হ্যাঁ, সাপ, বিষাক্ত সাপ। সাপ যেমন ভয়ঙ্কর ক্ষুধার জ্বালায় নিজের বাচ্চাদের খেয়ে নেয়, হেমন্ত গাঙ্গুলি আমার মেয়েটাকে চিবিয়ে খাচ্ছে। অথচ আমার মেয়েটা কিছু করতে পারছে না। তাই ওকে নাকপাশ থেকে বাঁচানোর জন্য আমাকে বিশল্যকরণী লতা আনতে যেতে হবে। আমি চললাম। সূর্যবাবু, তুমি তো সত্যের প্রতীক। তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমার মেয়েকে বিয়ে করবে, শয়তানদের হাত থেকে আমার মেয়েকে তুমি বাঁচাবে। না, আপনি ভুল করছেন, আমি আপনাকে কথা দিইনি। ভয় পেয়ে গেছে। এই তোমরা আমার মেয়েটাকে দেখেছ? সকাল থেকে যে কোথায় গেল মেয়েটা? ও যে কলেজ যাওয়ার সময় হয়ে গেছে। ওকে অনেক লেখাপড়া শিখতে হবে, নতুন ভারত গড়তে হবে, শোষণ মুক্ত ভারত। অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে হবে, ভেঙে দিতে হবে শয়তানদের পাপের প্রাসাদ, হাতে তুলে নিতে হবে অস্ত্র, নির্ভীক যোদ্ধাদের মতো এগিয়ে গিয়ে বলতে হবে রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি, ওরে ও তরুণ নিশান বাজা করে তোলই বিশাল ধ্বংস নিশান উড়ুক প্রাচীর ভেদি, রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমার শিকল পূজার পাষাণ। সূর্যবাবু, আপনার মেয়ে কি হারিয়ে গেছে? তাকে কোথাও খুঁজে পাচ্ছেন না? কেন ফোটে, কেন কুসুম ছড়িয়ে যায়, মুখের হাসি চোখের জলে নিভে যায়, কেন ফোটে, কেন চলে যায়? মামনি, তুই কোথায় গেলি মা? কোথায় গেলি? সূর্যবাবু চলুন, যাবেন না। সূর্যবাবু চলুন, সূর্যবাবু। মাঝে মাঝে ভীষণ ভয় করে। ওই শয়তান হেমন্ত গাঙ্গুলির কথায় অনেক নোংরা কাজ করেছি, তাই তো আজ ওর কাছে কাজ ছেড়ে তোমার হাতে হাত মিলেছি। সত্যদা, ওরে তোরা অসতের নৌকা ছেড়ে সত্যের নৌকায় এসে উঠেছিস, ঝড় তো উঠবেই রে। সেই ঝড়ে যদি আমরা সবাই ডুবে যাই? ঝড়কে তোদের ভীষণ ভয়, তাই না রে বলছি? মাত্র যখন ঝড় ওঠে মাঝি তখন শক্ততে হাল ধরে রাখে। সত্যদা, শক্ততে হাল ধরতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তুমি যখন আমাদের সঙ্গে আছো তখন আর ভয় কিসে? শুধু আমি নই, আমার মতো শত শত মানুষ তোদের সঙ্গে আছে। সত্যদা, আমি চিরদুর্তম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কখনো আইন, আমি ভরা তরি করি ভরা রবি, আমি টর্পেডো, আমি ভীম বাচমান মাইন, আমি দুর্চটি, আমি এলাকাটা ঝরা কাল বৈশাখীর বলবীর, চির উন্নতম মসি। আমরা তোমার সঙ্গে আছি সত্যদা। চলে আয় বলটি, চলে আয়। হ্যাঁ চল, তুমি যেন বেশি দেরি করো না সত্যদা, তাড়াতাড়ি চলে এসো। তোরা যা, আমি যাচ্ছি, তোরা যা। আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল সত্যদা। তো বলো না, কি কথা ছিল বলো। কেন আপনি আমাকে বিয়ে করতে রাজি হলেন? আমি তো তোমাকে বিয়ে করতে রাজি হইনি, আমি শুধু তোমার বাবাকে বলেছি বিপদের দিন আমি তোমার পাশে থাকবো। কিন্তু আমি যে সেই কথা শোনার পর থেকে আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছি। তুমি ভুল করেছো রানী,
তাছাড়া আমি ঠিক করেছি এই বয়সে এসে আমি আর কোনোদিন বিয়ে করব না। বাকি জীবনটা মানুষের সেবা করে কাটিয়ে দেবো, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। আচ্ছা আচ্ছা, আপনি কি পারেন না আমার পাশে দাঁড়িয়ে আমার হাত দুটো শক্ত করে ধরতে? আমার বৃদ্ধ বাবার আমাকে বাঁচান সত্যদা, আমি আপনার কাছে ভিক্ষা চাইছি। ভিক্ষা করে প্রাণটা বাঁচে রানী, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। সবাই কি জীবনে ভালোবাসা পায় সত্যদা? এই পৃথিবীতে কোথাও আমার বিশ্বাসের ভূমি ছিল না, একমাত্র আপনিই ছিলেন আমার আশার আলো। আর সে আলোটাও নিভে গেল। রানী তুমি ভুল করছো রানী, শুনে যাও আমার কথা, যেও না রানী। আপনি বীরু, আপনি কাপুরুষ, আপনি স্বার্থপর। রানী ডাকবেন না, ডাকবেন না সত্যদা, আমাকে ডাকবেন না। রানীর জীবনের ছন্দ ভেঙে গেছে, হারিয়ে গেছে তার ঘর বাঁধার স্বপ্ন। না রানী, আমি তোমাকে যেতে দেবো না। বাবু, আপনি আমাকে বাঁচাতে পারবেন না সত্যদা, আমাকে যেতে দিন। কারণ আমি মরে বাঁচতে চাই সত্যদা, আমি মরে বাঁচতে চাই। রানী যেও না রানী, চলো রানী, যেও না রানী। রানী আমাকে ভুল বুঝে চলে গেল। না রানী না, তোমাকে বিয়ে করা আমার পক্ষে কোনোদিনই সম্ভব নয়। হবে না রে সত্য, এ বিয়ে হবে না। কি বলছো মা, বিয়ে হবে না? কিন্তু কেন? আরে রুদ্র চৈতি তো দুজন দুজনকে ভালোবাসে, তাহলে কি রাজেশ বাবুর এ বিয়েতে মত নেই? আচ্ছা বাবা, মত আছে, কিন্তু রাজেশ বাবু চায় রুদ্র ও বাড়িতে ঘর জামাই হয়ে থাকুক। আর সেই খবরটা আমি তোকে জানাতেই এলাম। বাবা ভাই কি বাড়ি চলে গেছে? হ্যাঁ চলে গেছে, কিন্তু তুই তো জানিস বাবা। আমি তো জানি মা, সারাদিনে একবার আমাকে দেখতে না পেলে তোমার ঘুম হয় না। বসো মা, বসো। তোমাকে একদম চিন্তা করতে হবে না, আমি রাজেশ বাবুর সঙ্গে দেখা করে সবকিছু বুঝিয়ে বলবো। না মা, আমার ভাইয়ের জীবন থেকে আমি ভালোবাসা কিছুতেই হারিয়ে যেতে দেবো না। আমি বলি কি, এবার তুই বিয়ে কর। মা কেন কেন তোমরা বারবার আমাকে বিয়ের কথা বলো? বলো তো কেন বিয়ের কথা বলো? বিয়ে তো আমি করতে চেয়েছিলাম মা, বাবার দেখা পাত্রীকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু বিয়ের দিন রাত্রিবেলায় পাত্রী বাড়ি থেকে পালিয়ে গেল। সেই থেকে আমি ঠিক করেছি আমি আর জীবনে কোনোদিন বিয়ে করব না মা। মা আমাকে আমার মতো করে বেঁচে থাকতে দাও। আচ্ছা পাগল ছেলে তো তুই। পাগল না, তারপর আমার বউ এসে তোকে যদি গাল মন্দ করে, শোন, আজে বাজে কথা বলে, না মা তা আমি সহ্য করতে পারবো না। তার চেয়ে বরঞ্চ সারাটা জীবন তোমার পায়ের তলায় বসে আমাকে কাটিয়ে দিতে দাও। আচ্ছা সত্য, আমি কি চিরকাল থাকবো? মা ওই কথাটা তুই আমার সামনে কোনোদিন উচ্চারণ করবে না মা, সত্য? কোনোদিন উচ্চারণ করবে না। চলো মা চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়েছি। চলো না, আমার সঙ্গে তোকে যেতে হবে না। তুই এক কাজ কর, এইখানকার সমস্ত কাজ মিটিয়ে খুব তাড়াতাড়ি বাড়ি যা। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমি তাহলে এখন আসি। তুই যাও, সাবধানে যাবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবে, তাড়াতাড়ি আসিস কিন্তু। হ্যাঁ যাও। মা আমাকে বিয়ের কথা বলে গেল, চেয়েছিলাম মা, আমিও তো বিয়ে করতে চেয়েছিলাম। আমার বউ আসবে, আমার সুখ দুঃখের সাথী হবে, আমার বাবা মার সেবা করবে, কিন্তু মা গো আমার সব আশাই নিরাশার অন্ধকারে হারিয়ে গেল। মা মানুষের জীবন থেকে একবার যেটা হারিয়ে যায়, হাজার চেষ্টা করলেও সেটা ফিরে আসে না। ফাঁকা রেকর্ড শুধু বাজতেই থাকে, শূন্য বুকে পাখি মোর, ফিরে আয় ফিরে আয়। जिंदगी के सफर में गुजर जाती है जो फिर नहीं आती, फिर नहीं आती। जिंदगी के सफर में गुजर जाती है जो फिर नहीं आती। সত্যদা, গানটা গাও সত্যদা। হচ্ছে আরে হচ্ছে মানে একদম ফাটাফাটি হচ্ছে, একদম চালিয়ে যাও বলছি। একদম। फूल खिलते हैं लोग मिलते हैं, फूल खिलते हैं लोग मिलते हैं, मगर पतझरने से फूल बिछड़ जाती है। वो बहारों से आने की मिलता नहीं, कुछ लोगों की रोज रोज बिछड़ जाती है। वो हजारों से आने से मिलता नहीं, उम्र भर कोई जाने पुकार करे उनका नाम, ओ फिर नहीं आते, ओ फिर नहीं आते। বন্ধ করো গান, ঠিক আছে গান। তোমরা জানো না মানুষের জীবন থেকে আনন্দ হারিয়ে গেছে, বিসর্জনের বাজনা বেজে গেছে। বন্ধ করো গান। দেখে আপনি এরা সবাই আমাকে দেখে খুব ভয় পেয়েছে।
তুমি আমাকে ফেলে রেখে চলে এসেছিলে গো। কে আপনি? আমাকে চিনতে পারছো না? না। আমি সাবিত্রী, আমি তোমার স্ত্রী সাবিত্রী। এখন আমি বুঝতে পারছি কেন তুমি বিয়ে করতে চাইতে না। কি হলো? তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? মানে মনে হচ্ছে আপনার কথা ভুল হচ্ছে, বুঝলেন? আমার এখনো বিয়েই হয়নি। বিয়ে হয়নি? তাহলে তোমার গায়ে শাখা, সিঁদুর, নোয়া এগুলো আমি পরে আছি কেন? কেন তুমি মিথ্যে কথা বলছো? বল বল। সত্যটা তাহলে বিয়ে করেছো অথচ আমরা কিছুই জানি না। আরে কিছু তো একটা ঘটনা আছেই। ওগো ওগো, তোমরা বিশ্বাস করো উনি আমার স্বামী। সেই দিকে কেন আপনি আমার সম্পর্কে মিথ্যে কথা বলছেন বলুন তো? ওগো, তুমি আমাকে আর অস্বীকার করো না গো। আমি জানি তুমি আমার উপর খুব রেগে আছো। আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনোদিন আমি তোমার মুখে মুখে তর্ক করব না, আর কোনোদিন আমি তোমার কথার অবাধ্য হব না। এবার তুমি আমাকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলো। কে রে? কি বলে রে? হায় 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 হায়। বাড়ি বাড়ি আমার বাড়ি কোথায় আপনি জানেন? এই কি করে জানবো? প্রথমেই তো তুমি বর্ধমানে থাকতে, তারপরে আমাকে বিয়ে করে আমাদের বাড়িতে ঘর জামাই হয়েছিলে ওই দুর্গাপুরে। বল বল। সত্যতা তো বেশ কয়েক বছর গ্রামে ছিল না। তাহলে কি ওই মহিলাই সত্যি কথা বলছে? দাঁড়া শালা, এক প্যাক মেরে দিন, নাহলে মাথা কাজ করছে না শালা। সত্যতা তুমি ঘর জামাই? চাপ ঘর জামাই শালা বাপের কালে কোনো চোখে দেখেনি। এ কোত্থেকে এলো মাল থেকে এখানে? আর বিশ্বাস করো এই বর্ধমানে না আমি জীবনে কোনোদিন জানি, তোরা বিশ্বাস কর। আর দাঁড়ান কোথায় বললেন? দুর্গাপুর। হ্যাঁ, ওই দুর্গাপুরে তো আমার বিয়ে ঠিক হয়েছিল। আচ্ছা আচ্ছা, যে মেয়েটার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল তার নামটা যেন কি ছিল মনে পড়ছে না। সত্য, আমার সঙ্গে যার বিয়ের কথা ছিল তার নাম ছিল সত্যব্রত রায়, আর জায়গাটার নাম ছিল বিলাসপুর। তবে কি এই সে সত্য? না না, এখানে থাকাটা নিরাপদ। ওই হেমন্ত গাঙ্গুলি হাত থেকে বাঁচার এটাই একমাত্র পথ। গুরু কি ভাবছো, একটু মদ খাবে? মারো মারো, তুমি আমাকে যত খুশি মারো, তবু তুমি আমাকে তাড়িয়ে দিও না, তাহলে আমি তোমার সামনে ওই রেল লাইনে মাথা দেব। শুনুন আমার কথা শুনুন। একদম আমার গায়ে হাত দেবে না। শুনুন, আমি বলছি শুনুন। দাদা, বৌদি। বৌদি? হ্যাঁ, এর মধ্যে বৌদি মালিক বললি? একটা মেয়ে তার নিজের সম্পর্কে এরকম মিথ্যে কথা বলতে পারে না। কেন তুমি অস্বীকার করছো? ওরে তোদের আমি কি করে বোঝাই? আরে শোন, আমার মনে হয় ওর স্বামীকে ঠিক আমার মতো দেখতে। তোমার মতো? হ্যাঁ, নাহলে কাপড় টাপড়ে যে দেয়। হ্যাঁ, দেখি মনে হচ্ছে একজন মানসিক বাচ্চামেনা পাগলি। তুমি আমাকে পাগলি করেছো, তোমার জন্য পাগলি হয়েছি। দিনের পর দিন আমি তোমাকে কত খুঁজে বেরিয়েছি। তুমি চলে আসার পরে আমার বাবা মারা যায়। কে রে? হায় হায় হায়, কি হবে? করতে কেটে জুড়লো রে। এবার আমিও কেটে ফেলবো। এবার তুমি পাগল হয়ে যাবো। গুরু এক প্যাক মেরে দাও। মারবো এক লাঠি। মেরে দাও। শুনুন, এদিকে আসুন। কি চাই আপনার বলুন? কি চাই বলুন? কত টাকা চাই বলুন? আমি আপনাকে দেবো, কিন্তু দয়া করে আমার মাথায় মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে দেবেন না। কি? আমি তোমার মাথায় মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে দিচ্ছি? এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে? আমার কাঁধে গলা টিপে মেরে দেবো একদম কাঁদলে। আচ্ছা, আমি আপনার স্বামী তো? আমি আপনার স্বামী। আচ্ছা, আমার সম্পর্কে আপনি কি জানেন বলুন? আমার গুরু সম্পর্কে আপনি কি জানেন বলুন? কেন জানেন কেন বলেন? বিলাসপুরে তোমার বিয়ে ঠিক হয়েছিল। বাবার মুখে তাদের সম্পর্কে সব কথা আমি শুনেছি। কি হলো? বিড়বিড় করে কি বলছেন বলুন? আরে পারবেন না। মিথ্যে আমার গুরুকে ফাঁসানো। সত্যি যদি আপনি সত্যতা স্ত্রী হয়ে থাকেন তাহলে বলুন। বাড়ি বিলাসপুর, ভাই রুদ্র, বাবা অখিলেশ সেন ও মা ভারতী দেবী।
মিলে গেছে, সব মিলে গেছে। মারবা আগলাতি শালা, মিলে গেছে। আনন্দ করছে, আমার ফাটচরে আনন্দ করছে, খুব আনন্দ হচ্ছে শালাদের। এই শুনুন, আমার সম্পর্কে আপনি এত কথা জানলেন কি করে? হ্যাঁ, আমার সম্পর্কে আপনি ও বুঝতে পেরেছি। তার মানে আগে থেকে সব কিছু জেনে প্ল্যান করে আপনি এখানে এসেছেন, তাই না? হ্যাঁ, আমাকে ফাঁসাতে এসছেন, ব্ল্যাকমেল করতে এসছেন। একটা নোংরা বাজে মেয়ে কথা করে বেরিয়ে যান, বেরিয়ে যান। চলে যাব, চলে যাব, এখান থেকে আমি অনেক দূরে চলে যাব। আর কোনোদিন আমি তোমাদের এখানে আসবো না। এই পৃথিবীতে আজ আমার কেউ নেই। হয়তো রেল লাইন একটা ট্রেন ছুটে আসছে, ওই রেল লাইন আমি মাথা দেব। না শুনুন, আমার কথা খবরদার, একদম আমার গায়ে হাত দেবে না। তোমরা সবাই শয়তান, স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া তোমরা কারো কিচ্ছু বোঝো না। খবরদার, একদম আমাকে ছবি নাও, আমি মরবো। গুরু গুরু, মেয়েটাকে তুমি বাঁচাও। সত্যদা, তুমি তোমার স্ত্রীর মর্যাদা দাও। সত্যদা, ওরা তোরা বুঝতে পারছিস না, আমি যদি তোকে স্ত্রীর মর্যাদা দিই তাহলে আমি বাড়িতে মুখ দেখাবো কি করে? পরে ভাবা যাবে, আগে তুমি আমাকে বাঁচাও। সত্যদা, ওই তো জমদূতের মতো ট্রেন লেগে আসছে, ওই ট্রেনের সামনে আমি মাথা দেব। এই তো চলুন, আপনি লাইন থেকে চলে যান, ট্রেনটা কি যাচ্ছে, চলে যান বলছি, চলে যান। বাবা রে, ওরে ছিঁড়ে টান ধরে গেছে রে বাবা। বেশ, আমি আপনাকে মেনে নিলাম। তাহলে তুমি সত্যি সত্যি বেড়ে নিলে? সত্যদা, তোদের চলো তো একবারে বৌদি বানি বলি, বৌদি। হ্যাঁ, কি করবো বল? চোখের সামনে একটা মানুষ আত্মহত্যা করবে, সেটা কি দেখা যায়? তাই তো শত কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি আপনাকে মেনে নিলাম। আজ থেকে আপনি এদের সঙ্গে এখানেই থাকবেন। চল বলটি, চল, আমাদের নতুন অতিথি এসেছে, তার থাকার ব্যবস্থা করতে হবে। চল চল। আরে ডাবলা, চল চল, আশিকা বৌদি। আপনি মানবী না দেবী, উর্বশী না পিশাচিনী তা আমি জানি না, আর কেনই বা আপনি আমার উপর ভর করলেন তাও আমি জানি না। তবে এটা আমি পরিষ্কার বুঝতে পারছি, আজ থেকে আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো। ভয় নেই, আমি আপনার কোনো ক্ষতি করব না। সত্যি করে বলুন না, কি আপনি আপনি কি সত্যি পাগলি নাকি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আপনি এখানে এসেছেন? বলুন না, বলুন না কি আপনি? আমি নগ্ন সমাজের সংসার কারাগারে বন্দিনী, এ যুগের এক নারী সাবিত্রী। সাবিত্রী? ঝড়ের